আজকের রেসিপি ছানার মালাই কেক। এইভাবে একবার অল্প ছানা দিয়ে মালাই কেকের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বেশ নরম তুলতুলে আর স্পঞ্জি হয়। বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব সহজে বানানো যায়। তো চলুন কেকটি বানানো শুরু করা যাক। নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। কেকটি বানানোর জন্য প্রথমে একটা মিক্সির জার নিয়েছি। তার মধ্যে আমি 150 গ্রাম ছানা দিয়ে দিলাম। এবার ঢাকনাটা বন্ধ করে দিতে হবে আর ছানাগুলোকে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। খুব ভালো করে ছানাগুলোকে পেস্ট করে নিয়েছিলাম। মিশ্রণটা একেবারেই মসৃণ। এবার আমি মিক্সিং বোলের মধ্যে ছানার মিশ্রণটা নিয়ে নিলাম আর ওই মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি 100 গ্রাম সুজি। এবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল, মানে 100 ml এর মতন জল দিয়ে দিলাম। খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। আর এই সময় 100 গ্রাম চিনিও দিয়ে দিলাম, কারণ চিনিগুলো যদি পেস্ট করে না হয় তাহলে অনেক তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে। খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। মিশ্রণটা একেবারেই রেডি। এবার মিশ্রণটাকে মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিতে হবে। তারপরে সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো রকমের দলা না থাকে। মিশ্রণটা যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি 4 চামচের হাফ চামচ বেকিং পাউডার আর তার হাফ বেকিং সোডা, মানে 4 ভাগের 1 ভাগ। বেকিং পাউডার ও বেকিং সোডাটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রায় 2 মিনিট মিশ্রণটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। মিশ্রণটা একেবারেই রেডি। এবার মিশ্রণটাকে একটা কেক টিনের মধ্যে নিয়ে নিতে হবে। আর এই কেক টিনটাকে আগে থেকে অল্প একটু তেল ব্রাশ করে রেখেছিলাম আর নিচে একটা বাটার পেপার দিয়ে রেখেছিলাম। এইভাবে একটু ট্যাপ করে নিলাম। কেক টিনটা একেবারেই রেডি। এবার একটা কড়াইতে কিছুটা পরিমাণ জল গরম করে নিয়েছিলাম। একটা স্ট্যান্ড রেখে দিলাম। তারপর যে কেক টিনটা রেডি করে রেখেছি সেই কেক টিনটা রেখে দিতে হবে। ফ্লেমটা মিডিয়ামেই আছে। ঢাকনাটা বন্ধ করে দিলাম আর মিডিয়াম ফ্লেমে প্রায় 20 মিনিটের মতন রান্না করে নিতে হবে। আর কড়াইয়ের ঢাকনার মধ্যে যে ছিদ্র আছে সেটাকে একটা ছোট্ট কাগজের টুকরো দিয়ে বন্ধ করে দিতে হবে। 20 মিনিট রান্না করে নিয়েছিলাম। আপনারা দেখুন কেকটা রেডি হয়ে গেছে। এই সময় একটু চেক করে নিতে হবে। তার জন্য এরকম একটা স্টিক নিয়ে নিতে হবে। আপনারা দেখুন স্টিকটা একেবারেই পরিষ্কার, তার মানে কেকটা রেডি হয়ে গেছে। এবার কেকটাকে এক সাইডে রেখে দিলাম, ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। এদিকে কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিলাম মেজারিং কাপের 1 কাপ জল আর 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি 50 গ্রামের মতন চিনি। তারপর লো ফ্লেমে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে মিশ্রণটাকে নাড়াচাড়া করে একটু ঘন করে নিতে হবে, মানে মালাইয়ে পরিণত করে নিতে হবে। প্রায় 4 মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম। আপনারা দেখুন মালাইটা রেডি হয়ে গেছে, বেশ ঘন হয়ে গেছে। এখন ফ্লেমটা অফ করে মালাইটাকে এক সাইডে রেখে দিতে হবে। আর এদিকে কেকটাও ঠান্ডা হয়ে গেছে। এবার একটা ছুরি নিয়ে নিলাম। ছুরিটা নিয়ে এইভাবে সাইডগুলোকে আলাদা করে নিতে হবে, তাতে কেকটা ডিমোল্ড করতে অনেক সুবিধা হবে। সাইডগুলোকে আলাদা করে নেওয়ার পরে একটা প্লেট নিয়েছি। প্লেটের উপরে এইভাবে একটু কেক টিনটাকে রেখে দিতে হবে। তারপরে নিচের বাটার পেপারটা তুলে নিতে হবে। আপনারা দেখুন কেকটা কত সুন্দরভাবে রেডি হয়েছে। তারপরে স্টিকটা নিয়ে এইভাবে কয়েকটা ছিদ্র করে নিতে হবে, যাতে মালাইটা খুব ভালো করে সোক করে নেয়। এবার যে মালাইটা রেডি করে রেখেছিলাম পুরো মালাইটা কেকের ওপরে ছড়িয়ে দিতে হবে। আর আমি কয়েকটা পেস্তা নিয়েছি। পেস্তাটাকেও গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে কেকের ওপরে দিয়ে দিতে হবে। এতে কেকটা দেখতে অনেক বেশি ভালো লাগবে। আপনারা চাইলে কেকটা এইভাবেও সার্ভ করতে পারেন, আর না হলে কেকটাকে 1 ঘন্টার মতন ফ্রিজে রেখেও ঠান্ডা করে খেতে পারেন। এতে কেকটা খেতে আরও অনেক বেশি ভালো লাগবে। এখানে আমি 1 ঘন্টার মতন ফ্রিজে রেখে দিয়েছিলাম। কেকটা ঠান্ডা হয়ে গেছে আর মালাইটাও বেশ ঘন হয়ে গেছে। এবার কেকটা কেটেও দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে স্পঞ্জি হয়েছে। দারুণ স্বাদের ছানার মালাই কেকের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এই কেকের রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। আপনারা দেখুন কেকটা কতটা নরম তুলতুলে স্পঞ্জি হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।